সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় উৎসবের আমেজ। শততম ম্যাচ খেলবেন দলের প্রিয় ফুটবলার নেইমার। তার জন্য প্রস্তুত মঞ্চ। সন্তানদের নিয়ে মাহেন্দ্র খন্টাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন, সেজন্য 100 লেখা বিশেষ জার্সি পরে মাঠে নেমেছিলেন নেইমার। কিন্তু তা আর হলো কই। আবারও ইনজুরি, স্বপ্ন ভাঙার বেদনা নিয়ে মাঠ ছাড়তে হলো তাকে। দুই পায়েই ইনজুরি টেপ পেঁচানো। টিকতে পেরেছেন ম্যাচের মোটে 34 মিনিট। 27 মিনিটে সান্তোস 2-0 গোলে লিড পাওয়ার কিছুক্ষণ পরই বেঞ্চের দিকে আহত চোখে বদলির ইশারা করেন। বাউরু চেপে ধরে মাঠেই বসে পড়েন। ক্লাবের স্টাফদের সহায়তায় কার্টে উঠে মাঠ ছাড়েন নেইমার। এ সময় শুধু নিজ দল নয়, অ্যাথলেটিক মিনেইরোর ফুটবলাররাও এগিয়ে এসে সান্ত্বনা যোগান ব্রাজিলিয়ান তারকাকে। ক্যারিয়ারে ইনজুরি আর নেইমার যেন একে অপরের পরিপূরক। ফুটবল দুনিয়ায় মেসি, রোনালদোদের সঙ্গে একটা সময় সবচেয়ে বেশি শোনা যেত তারই নাম। নিয়মিত মাঠে নামতে পারলে হয়তো রেকর্ডের পর রেকর্ড গড়তে পারতেন, কিন্তু ইনজুরি নামক শব্দটা বারবারই বাধা হয়ে দাঁড়িয়েছে নেইমারের চলার পথে। জাতীয় দল কিংবা ক্লাব ফুটবল, প্রতিটি জায়গাতেই ইনজুরি ছাড়খাড় করে দিচ্ছে তার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। ইনজুরি থেকে সেরে ওঠা, আবার নতুন করে ইনজুরিতে পড়া এখন রুটিনে পরিণত হয়েছে ব্রাজিলিয়ান ফুটবলারের। এই তো কদিন আগে সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে জাতীয় দলে ফেরার স্বপ্ন নিয়ে সান্তোসে যোগ দিয়েছিলেন। ইনজুরির কারণে সৌদি আরবের ক্লাবটিতে 8 মাসে খেলেছেন মোটে 7 ম্যাচ। সাও পাওলো রাজ্যের শীর্ষ লীগ ক্যাম্পেওনাতো পলিস্তায় গত মাসের শুরুতে ব্রাগান্তিনোর বিপক্ষে বাউরুতে চোট পেয়েছিলেন। প্রায় 6 সপ্তাহ ছিলেন মাঠের বাইরে। ব্রাজিলের শীর্ষ লীগ সিরিয়াতে ফ্লুমিনেন্সের বিপক্ষে মাঠে ফেরেন বদলি হিসেবে। এরপর লিগে অ্যাথলেটিক মিনেইরোর বিপক্ষে পেলেন সেই বাউরুতে চোট। বিশেষ দিনটা মাটি হলো বিষাদে। নেইমার সবশেষ 2016-17 মৌসুমে 35 ম্যাচে মাঠে খেলতে পেরেছিলেন। এরপর থেকে ইনজুরি নিয়মিত পথ চলার সাথী তার। সবশেষ জাতীয় দলে খেলেছেন 2023 সালের অক্টোবরে। গত মাসে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা ও উরুগুয়ের বিপক্ষে খেলার কথা ছিল তার, কিন্তু ইনজুরিতে পড়ায় খেলতে পারেনি ব্রাজিলের জার্সিতে। পারভিন আক্তার, সময় সংবাদ।